আমরা এখন দেখব আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা ঠিক বেসিকগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি, তাহলে এখন আমাদের কাছে হেক্সাডেসিমেল কি একটু কঠিন লাগবে, একটু কমপ্লেক্স বোঝার চেষ্টা করতে হবে। কারণ কি ওখানে ডিজিটগুলো আমাদের সবগুলো অ্যাক্সেসেবল ছিল 0 থেকে 9 পর্যন্ত। এখানে কিছু ABCD আছে, তাই একটু ঝামেলা না। আচ্ছা বলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে বোঝার চেষ্টা করি আগে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 9টি ডিজিট না 10টি ডিজিট, 0 থেকে 9 10টি ডিজিট এবং তার পাশাপাশি থাকবে আরও 6টি আলফাবেট ABCDEF, তাই তো। এই মোট 10টি ডিজিট আর 6টি ডিজিট কত হলো 16টি ডিজিট ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতির প্রচলন বা সংখ্যা প্রকাশ করা হয় তাকে আমরা বলতেছিলাম হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্স মানে হলো 6, তাই তো, HEX, হেক্স মানে হলো 6। আচ্ছা এখন বলো একই কথা, এই কথার জন্যও দশমিক বিন্দুর বামে প্রত্যেকটা ডিজিটের পজিশন হবে কি 0 1 2 এভাবে বাড়তে থাকবে না তার ভিত্তি অনুযায়ী, তাই যে তার ভিত্তি সহ তুমি পজিশন লিখতে পারতেছো, মানে এটা তার তুমি স্থানীয় মান লিখতেছো। একইভাবে দশমিকের পর ডানে একই কথা সেম। ও কী হবে 16 গুণ কম, ও 16 গুণ করলে কত হবে 256 ভাগের 1 ভাগ। এর সাথে যদি আরও 16 গুণ করো, এই মুহূর্তে মনে নেই আমার কত হবে, গুণ করলে দেখতে হবে, তাই তো। আচ্ছা তাহলে আমরা একইভাবে যদি এর স্থানীয় মানগুলোকে সাম করি তাহলে সেটি একটি কী হবে, সাম করলে কি পাওয়া যাবে, স্থানীয় মানকে সাম করলে পাবো আমরা দশমিক সংখ্যায়, অর্থাৎ আমাদের যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তার রেজাল্ট আসবে, তাই না। আচ্ছা এখন যদি আমরা একটু জানতে চাই আমাদের হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা যদি আমাদের সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে সেখানে কি ঘটে একটু মনে করো। আমাদের কাছে তো 0 1, আচ্ছা বাংলায় না লিখে ইংলিশে লিখে একবারে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কি লিখব ABCD E লেখার পরে লিখব F, তাই তো। আচ্ছা আমরা যদি F লিখি নট ইম্পর্টেন্ট, খেয়াল করো একটু। আমাদের কাছে যদি 5টি মার্বেল থাকে এরপরে যদি একটি যোগ করা হয় মার্বেল, তাহলে তুমি বলবা না 5-এর সাথে যোগ 1 সমান 6। আচ্ছা আবার বাংলায় লিখছি না, বাংলার ব্যবহার করব না। 5 + 1 = 6। এখন বলো 6-এর সাথে তোমাকে যদি আরও একটা দেওয়া হয় তুমি পারবে এভাবে। তোমার কাছে 9টি আছে, কয়টি, এবার লিখলাম যে 9টি আছে তোমার কাছে। 1 2 ওকে 5টা 6 7 8 9, তোমার কাছে এখন 9টি মার্বেল আছে। এখন তোমার কাছে আরও একটি শূন্য দেওয়া হলো মার্বেল, মানে আরও একটি মার্বেল দেওয়া হলো, তাহলে তুমি কী করবা এরপরেরটা যাবা তুমি। আচ্ছা 9-এর সাথে যোগ করবা তুমি 1, বলবে 1 ধাপা মানে একক বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিখবে কি তুমি। এরপরে তো তুমি ডিজিট জানো, আমরা তখন একবার রাউন্ড নিতাম কারণ আর ডিজিট ছিল না, তাই হাতে ক্যারি থাকতো। এবার দেখো আমাদের কাছে কিন্তু পরবর্তী ডিজিট আছে, পরবর্তী ডিজিট হলো A, এই দুটো যোগ করলে হবে A। তোমাকে সাথে যদি আরও একটি মার্বেল দেওয়া হয় আর যোগ করো 1, তাহলে কি হবে, এর পরবর্তী ডিজিট হবে B। বুঝতে পারতেছি, এটাই একটু দেখো কতক্ষণ পর্যন্ত এরকম চলবে। যদি তোমার কাছে বলা হয় যে তোমার কাছে এতটি FT মার্বেল আছে, অ্যান্ড F-এর পরে তোমাকে আরও একটা দেওয়া হইলো, তাহলে তুমি এর সাথে আরও 1 যোগ করবা। এখন দেখো F-এর পরে আর কেউ নাই, তার মানে তুমি এখন আসবা 0-তে, পরবর্তী ডিজিট 0, তোমার একটা রাউন্ড কমপ্লিট, মানে ক্যারি 1, ক্যারি হচ্ছে 1। তাহলে তুমি কি লিখবে এখানে, ক্যারি হচ্ছে 1, কারণ এখানে প্রিভিয়াসলি 0 ছিল, তুমি 0 তো অনেক রাখতে পারো না, তার সাথে তুমি ক্যারি 1 যোগ করছো, মানে 0 আর 1 যোগ করে 1, তার মানে 1 0। তাহলে এই 1 0 মানে কি F-এর পরে আরও একটা। দেখো এখানে 9-এর একে 10, ডেসিমেলে আমরা যদি ডেসিমেলে জানতে চাইতাম তাহলে 9-এর একে 10, A হচ্ছে 10, সেটা আমরা জানি, তাই না। আচ্ছা তাহলে F কত, তুমি দেখো এটা 15 হবে। এই 15-র পরে যদি তুমি আর একটা যোগ করো তাহলে সেটা হবে 16। তার মানে কি দশমিকে যদি তোমার সেটা 16 হয়, দশমিকে যদি 16 হয়
হেক্সাডেসিমেলে সেটা কী হবে 1 0, এখানে তখন 16 লিখতে হবে। আচ্ছা আমি সব বাংলা ইংলিশ করে ফেলতেছি আজকে, এইটুকু বুঝতে পারছি। তাহলে আমরা একটু দেখি আমাদের ফুল কনভারসেশন, এত বড় বড় সংখ্যা তো আমরা এইভাবে করতে পারবো না, তাই না? তাহলে আমাদের কনভারসেশনটা দেখি। এখানে হেক্সাডেসিমেল সংখ্যা বেসিক দেওয়া আছে 16টি ডিজিট কিভাবে, তারপর হেক্সাডেসিমেল সংখ্যাকে উপস্থাপনের জন্য 4টি বাইনারির বিট প্রয়োজন, মানে কিন্তু বাইনারি বিট কাকে বলা হয়, বাইনারির ডিজিটকে বিট বলা হয়, মনে রেখো। তারপর প্রতিটি বিটের জন্য স্বতন্ত্র মান। আচ্ছা আমরা এইসব নিয়ে দেখব। দেখো এটা কিন্তু হেক্সাডেসিমেল, দেখো সব সংখ্যা পদ্ধতির সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা যাচ্ছে। তুমি যদি 110 লেখো 1100, এটা কি বাইনারি না? কেন এখানে যদি আমি 16 দিই তাহলে এটা কি হেক্সাডেসিমেল হবে না? ডেফিনেটলি হবে। তাই অন্যান্য সকল পদ্ধতিকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা যায়, এটা মনে রাখো। আবার মাঝখানে ABC দিয়ে বলবে যে সেটা বাইনারি কিনা টেস্ট করো, তখন কিন্তু মজা পাবা, ঠিক আছে? আচ্ছা আমরা দেখি তাহলে আমাদের এই 85কে কীভাবে হেক্সাডেসিমেলে নিয়ে আসা যায়। তার আগে আমরা হেক্সাডেসিমেল টু বাইনারি দেখি, আমাদের হেক্সাডেসিমেল টু ডেসিমেল দেখি, যেটা আমাদের স্থানীয় মান নির্ণয় করার পদ্ধতি থেকে শিখে আসছি, তাই তো? ওকে বলো এটা কি, এটার পজিশন 0, এটার পজিশন 1, তাহলে বলো 5-এর সাথে গুণ হবে কি বেস পাওয়ার 1 যোগ 5-এর সাথে বেস, আর বেস হচ্ছে 16 আর এর পজিশন হচ্ছে 0। এখন বলো 5 16 80 যোগ 5-এর সাথে গুণ হবে 1, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। 80-র সাথে যোগ করবা 5, কত হবে বলো 85। আর এটা হবে কোন পদ্ধতিতে প্রকাশ পাইল? দশমিকে প্রকাশ পাইল। ওকে এখন আমরা রিভার্সটা করব, কিভাবে আমরা যাইতে পারি 85 থেকে হেক্সাডেসিমেলে। বলো 85 16-এর চাইতে কত গুণ বড়? 5 16 80, 5 80 দিলে আমার রিমাইন্ডার থাকে 5। 16 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাহলে 0 দিয়ে গুণ করো। 5 16 0 0, তুমি যদি বিয়োগ করো সেখান থেকে ভাগশেষ আসবে 5। আচ্ছা বুঝো নাই মনে হয়, কারণ মুখে বলা আর চোখে দেখা দূরে এক জিনিস না। দেখো তো ভাগ করা যায় না 0, তাহলে 0 দিয়ে ভাগ করো আগে 0, সরি ভাগশেষ কত হবে 5। তা আমরা যদি ভগ্নাংশে লিখতাম তাহলে এভাবে লিখতাম না, আমার রিমাইন্ডার কত 5 না, এই যে রিমাইন্ডার 5, আর তো যায় না। এখন কও এটা এমএসবি, এটা এলএসবি, এটা এমএসবি, এটা হচ্ছে এলএসবি, বলো কত হবে? এটা 5 আর 5, ও দুইটাই 5। আচ্ছা তাহলে তো সমস্যাই নেই, কিন্তু অবশ্যই প্রসেস না শিখলে সমস্যা আছে। আমরা এখানে সম্পূর্ণ বেসিকটা বুঝলাম যেন আমরা তাড়াতাড়ি বুঝতে পারি। আর যে কোনো কঠিন সংখ্যাকে আমরা কনভারসেশন দেখব এর পরের টপিকে, তাই তো? এরপরে আমরা দেখব সংখ্যা পদ্ধতির কনভারসেশন বা রূপান্তর।